ইমাদ নামের একজন যুবক গ্রামের ছোট্ট বাড়িতে থাকত। তার পরিবার খুবই গরিব, কিন্তু মন ভালো এবং ইমানদার। ছোটবেলা থেকেই ইমাদ শিখেছে যে পরিশ্রম ছাড়া কিচ্ছু আসে না। মায়ের কোলে বসে সে শুনত মায়ের কণ্ঠে আল্লাহর নামের মধুর ধ্বনি, আর পিতার চোখে হতাশার সঙ্গে একরকম ধৈর্যের ছাপ। ইমাদের সকাল শুরু হতো খুব ছোট্ট রুটিন দিয়ে। পানি আনতে, কাঠ জোগাড় করতে, পাশের চাষির সঙ্গে ক্ষেতের কাজ করতে, এইগুলো তার দৈনন্দিন কাজ। স্কুলের পরে ইমাদ বাজারে ছোটখাটো কাজ করত। দোকানে ঝাড়ুদানি করা, গৃহস্থের কাজে সাহায্য করা। যদিও ছোট কাজ, তবে তার মন ছিল বড়। সে জানত সততা এবং পরিশ্রমের মধ্যেই জীবনের সঠিক পথে চলার শিক্ষা আছে। শিশুকাল থেকে বড় হওয়া পর্যন্ত ইমাদ দেখেছে ধনী মানুষদের অনেকেরই অহংকার এবং খারাপ অভ্যেস, কিন্তু তার হৃদয় অমলিন ছিল। সে সবসময় চিন্তা করত, আমি যদি ধনী হতেও পারি, তবে আমার ধন সম্পদকে মানুষকে সাহায্য করতে ব্যবহার করব। গ্রামের মানুষরা ইমাদকে ভালোবেসে ডাকে সৎ ছেলে, কিন্তু কেউ কখনো ভাবত না যে এই গরিব যুবক একদিন বড় লোক হবে। ইমাদের স্বপ্ন ছোট, কিন্তু সে জানত স্বপ্নের পথে সততা তার সবচেয়ে বড় অস্ত্র। একদিন ইমাদ স্কুল থেকে ফিরে দেখি মা রুটি বানাচ্ছেন আর ছোট ভাই বোনরা ক্ষুধায় কাঁপছে। ইমাদের চোখে পানি আসলো। সে ঠিক করল কোনোভাবেই তার পরিবারকে আর দারিদ্র্যের জঞ্জাল থেকে জর্জরিত হতে দেবে না। সেই দিনের থেকে ইমাদ আরও কঠোর পরিশ্রম শুরু করল। ইমাদ যখন কৈশোরে পা দিল, তখন তার মধ্যে একটি দৃঢ় ইচ্ছা জন্ম নিল, পরিবারকে আর দারিদ্র্যের জঞ্জাল থেকে মুক্ত করা। সে জানত শুধু স্বপ্ন দেখলেই হবে না, কাজ করতে হবে। স্কুলের পড়ার পাশাপাশি সে বাজারে ছোটখাটো কাজ করত। শুরুটা ছিল অতি ছোট, দোকানের ঝাড়ুদানি করা, পাত্র ধোয়া, কখনো কখনো অল্প বেতনে জিনিসপত্র পৌঁছে দেওয়া। যদিও ছোট কাজ, তবে তার মন ছিল বড়। সে জানত সততা এবং পরিশ্রমের মধ্যেই জীবনের সঠিক পথে চলার শিক্ষা আছে। ধীরে ধীরে তার সততা এবং দক্ষতা দেখে দোকানদার তাকে কাজ দিতে রাজি হল। ইমাদ ধীরে ধীরে দোকান পরিচালনায় হাত পাকাল। সে সবসময় সততার সঙ্গে হিসাব রাখত, কোনোভাবে চুরি বা ফাঁকি হতো না। গ্রামে খবর ছড়িয়ে গেল, ছেলেটা খুব সৎ, কাজেও নিখুঁত। ইমাদ জানত এই ছোট ব্যবসা শুধুই আয় নয়, এটি তার চরিত্রের পরীক্ষা। কেবল টাকা কামানো নয়, সততার সঙ্গে কাজ করার মাধ্যমে মানুষকে বিশ্বাসযোগ্য হওয়ার শিক্ষা সে পাচ্ছিল। ছোট ছোট অঙ্ক, হিসাব এবং দৈনন্দিন ব্যবসার ঝামেলা তাকে ধৈর্য এবং বাস্তব জীবনের দক্ষতা শিখিয়েছিল। বাজারে যতদিনই কাজ করল, ততদিনই ইমাদের স্বপ্ন আরও স্পষ্ট হল। একদিন সে নিজের ব্যবসা শুরু করবে, কিন্তু কখনো কখনো সে ভাবত যে আমি কি সত্যি বড়লোক হতে পারবো। এক রাতে ইমাদ বসে ভাবছিল, তার চোখে ঝলমল আলো, পাশে তার ছোট ভাই বোনরা খাটে ঘুমোচ্ছে আর মা রান্নাঘরে রুটি বানাচ্ছেন। ইমাদ অনুভব করল, সৎভাবে কাজ করা যতই কঠিন হোক, এটি তাকে অভাবের বন্ধন থেকে মুক্তি দেবে। ইমাদ ক্রমেই তার ছোটখাটো ব্যবসার দক্ষতায় খ্যাতি অর্জন করতে লাগল। দোকানদারের বিশ্বাস ও প্রশংসা পাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজের ছোট প্রকল্প শুরু করার সাহস পেল। প্রথমে খুব সাধারণ, গ্রামের জন্য স্কুলের কাগজপত্র এবং স্টেশনারি বিক্রির ছোট ব্যবসা। তার সততা এবং পরিশ্রমের খ্যাতি গ্রামের মানুষদের কাছে পৌঁছল। কেউ বলতো, ছেলেটা তো খুব সৎ, তার সঙ্গে ব্যবসা করলে বিশ্বাসযোগ্য। কেউ বলতো, দেখো ইমাদ কেমন পরিশ্রমী, তিনি ধনী না হলেও তার মন বড়। ইমাদের প্রথম লাভ ক্ষুদ্র, কিন্তু তার আনন্দ অসীম। সে বুঝল, ধৈর্য এবং সততার সঙ্গে কাজ করলে মানুষের বিশ্বাসও আসে। একদিন গ্রামীণ ব্যবসায়ী ইমাদের কাছে এসে বলল, ছেলে, তোমার পরিশ্রম ও সততার জন্য আমরা তোমার পাশে আছি, চাইলে আমাদের জন্য কন্ট্রাক্ট নাও। ইমাদের চোখে আনন্দের ঝিলিক। সে জানল তার ছোট স্বপ্ন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। কিন্তু সে কখনো গর্ব করত না। সততা তার সেরা সম্পদ ছিল, আর গ্রামের মানুষের বিশ্বাস তার অনুপ্রেরণা। এক বিকেলে ইমাদ দোকানের পাশের ছোট গলি দিয়ে হেঁটে ফিরছিল। পথের কুড়িগুলি ধরে ছোট শিশুরা বলল, ইমাদ দাদা, আপনি কি সত্যি আমাদের মতো সাধারণ মানুষের ছেলে? ইমাদ হাসল এবং বলল, হ্যাঁ, আমি এমনই এক ছেলে, কিন্তু আমি চেষ্টা করি সৎ থাকতে। এই মুহূর্তগুলো ইমাদের মনে গভীর প্রভাব ফেলল।
সে বুঝল মানুষকে ধন সম্পদ দিয়ে আকর্ষণ করা যায়, কিন্তু বিশ্বাস এবং সম্মানই প্রকৃত সম্পদ। ইমাদের ছোট ব্যবসা ক্রমেই বড় হতে থাকল। সে নিয়মিত গ্রাহকদের সঙ্গে সততা বজায় রাখল, হিসাব ঠিকঠাক রাখল এবং কখনো কোনো প্রলোভনে পড়ল না। একদিন রাতে ইমাদ তার মায়ের সঙ্গে বসে ভাবল, আমার স্বপ্ন, আমার লক্ষ্য সবই সম্ভব, তবে সততা কখনো হারাতে পারি না। ইমাদ যখন তার ব্যবসা ধীরে ধীরে সফল হতে লাগল, তখন তার ব্যাংক হিসাবেও কিছুটা আর্থিক সঞ্চয় জমতে শুরু করল। গ্রামের মানুষরা তার কৃতিত্ব দেখে অভিভূত। ইমাদ ভাবছ, সবই আল্লাহর রহমতে, তবে কি আমি আরও এগোতে পারি? একদিন শহর থেকে একজন ব্যবসায়ী গ্রামে এলো। তার ধন সম্পদের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। সে ইমাদের সামনে একটি বড় প্রস্তাব নিয়ে এলো। ছেলে, তুমি যদি কিছু ব্যবসায়িক শর্টকাট নাও, আমি তোমাকে বড় অঙ্কের লাভ দেখাতে পারি, কিছু নিয়মের বাইরেই। প্রথমে ইমাদ দ্বিধাগ্রস্ত। মনে হলো এটি কি সুযোগ নাকি ফাঁদ, কিন্তু লোভের কণ্ঠ বাজতে লাগলো, দেখো, কয়েক মুহূর্তের জন্য তুমি বড় লোক হতে পারো, কিছুদিনের জন্যে, তারপর সব ঠিক হয়ে যাবে। ইমাদের হৃদয় দ্বন্দ্বে পড়ল। সততার পথে চলা এতদিনের পরিশ্রম, কিন্তু কয়েক মিনিটের জন্য বড় সম্পদ। সে কিছুক্ষণ চিন্তায় ডুবে গেল। রাতের অন্ধকারে ইমাদ নিজের কক্ষে বসেছিল। মন বলল, সবই আমার হাতে, আমি চাইলে এই শর্টকাট নিতে পারি। কিন্তু কিছু ভেতরের শক্তি তাকে থামালো। সে মনে মনে বলল, না, আমি কখনো শয়তানের পথে চলতে পারবো না। সততা আর আল্লাহর রেজা ছাড়া কোনো লাভ স্থায়ী হয় না। যদিও প্রলোভন ছিল প্রবল, ইমাদ তার মনকে নিয়ন্ত্রণ করল। সে ঠিক করল, বড়লোক হওয়া হলেও কখনো অনৈতিক পথে যাবে না। তার আয় যত বাড়ুক, সততা কখনো হারাবে না। গ্রামের মানুষরা ইমাদের এই দৃঢ়তা দেখল। কেউ বলল, ছেলেটা ধনী হতে পারত, কিন্তু সে তার মন এবং চরিত্রকে বিক্রি করেনি। ইমাদের নাম গ্রামে আরও সমাদৃত হল। কিছুদিন পরে ইমাদ বুঝতে পারল, শয়তানের প্রলোভন শুধু অর্থ নয়, এটি মানুষের মনকে বিভ্রান্ত করে, বিশ্বাস ও শান্তি কেড়ে নেয়। সে আরও দৃঢ় হল এবং তার ব্যবসা আল্লাহর পথে মানুষের উপকারে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। যদিও ইমাদ প্রাথমিকভাবে শয়তানের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করেছিল, কিন্তু মানুষের প্রলোভন এবং সহজ পথে বড় আয়ের বাসনা কখনো সহজে হারিয়ে যায় না। এক সময় শহরের এক ব্যবসায়ী আবার ইমাদের সামনে এলো। এবার প্রস্তাবটি আরও আকর্ষণীয়। ছেলে, তুমি যদি আমার সঙ্গে কাজ করো, কিছুদিনেই বিশাল ধনসম্পদ তুমিই অর্জন করবে, কেউ জানতে পারবে না। ইমাদের মনের মধ্যে লোভের সঞ্চার শুরু হলো। সে ভাবল, একবার চেষ্টা করে দেখি, যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন তবে কি সমস্যা? প্রাথমিকভাবে সে কিছুটা সতর্ক ছিল, কিন্তু লোভের ঢেউ এত প্রবল যে ধীরে ধীরে সততা হারাতে শুরু করল। ইমাদ অল্প অল্প করে অনৈতিক পথে পদক্ষেপ নিতে লাগল। সে হিসেব নিকাশে কিছু ভাগ ফোকর রাখল, কখনো কখনো নগদ টাকা নিজের সুবিধার জন্য ব্যবহার করল। শুরুতে মনে হলো কেউ দেখছে না, তাই সমস্যা নেই, কিন্তু শীঘ্রই তার অন্তরে ব্যথা এবং দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লাগল। রাতের অন্ধকারে সে একা বসে কান্না করতে থাকল। তার হৃদয় বলল, আমি কি করেছি? এতদিনের সততা, পরিশ্রম সব ধ্বংস হয়ে গেল। গ্রামের মানুষরাও লক্ষ্য করল ইমাদের পরিবর্তন। কেউ বলল, ছেলেটা আগে কেমন সৎ ছিল, এখন তার চোখে অন্যরকম ধাঁধা। ইমাদ বুঝতে পারল, শয়তানের পথে যাওয়া তাকে কেবল ক্ষণিকের স্বার্থ দেয়, কিন্তু সম্মান, শান্তি এবং মানুষের বিশ্বাস চিরতরে হারায়। এই বিপর্যয় ইমাদকে গভীর অন্তর্মুখী বানালো। সে অনুভব করল, বড় সম্পদ অর্জন করতে গেলে সততা হারানো বিপজ্জনক। শীঘ্রই সে নিজের ভুল স্বীকার করল। সমস্ত অনৈতিক আয় আল্লাহর পথে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল। ইমাদের চোখে তখন নতুন দৃঢ়তা দেখা দিল। সে বুঝল, ধন সম্পদ নিজে সাফল্য নয়, সাফল্য আসলেই আসে সততা, পরিশ্রম এবং আল্লাহর রহমতের মাধ্যমে। ইমাদ তার ভুলের জগৎ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। সে বুঝল, সত্যি বড় মানে শুধু ধনসম্পদ নয়, বরং চরিত্র, সততা এবং মানুষের বিশ্বাস। সে গ্রামের সবাইকে একত্র করে বসল এবং স্বীকার করল, আমি কিছুদিন ভুল পথে চলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি বুঝেছি সততা ছাড়া কিছু স্থায়ী হয় না। আমি আমার সমস্ত অনৈতিক আয় মানুষের উপকারে এবং আল্লাহর পথে ব্যবহার করব। গ্রামের মানুষরা প্রথমে অবাক হয়েছিল। কেউ বলল,
ছেলেটা স্বীকার করল, সত্যি এটি সাহসের কাজ। ধীরে ধীরে সবাই তাকে ক্ষমা করল এবং তার পাশে দাঁড়ালো। ইমাদ আবার তার ব্যবসা শুরু করল, এবার আরও সততার সঙ্গে। সে নিজের ধন সম্পদকে গ্রামের মানুষের উপকারে লাগালো। দরিদ্র ছাত্রদের জন্য শিক্ষা উপকরণ, অসহায় পরিবারকে আর্থিক সাহায্য এবং মসজিদ নির্মাণে অবদান, সব কিছু সে করে গেল। এই পুনরুদ্ধার ইমাদের জীবনকে নতুন অর্থ দিল। তার মন শান্ত, আত্মবিশ্বাস দৃঢ় এবং মানুষের বিশ্বাস অটুট রয়ে গেল। ইমাদ বুঝল, সত্যিকারের ধন সম্পদ আসে আল্লাহর পথে এবং মানুষের উপকারে। এবার ইমাদ শুধু ধনী নয়, একজন আদর্শ মানুষ, যিনি সততা, পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে নিজের জীবন এবং গ্রামের মানুষের জীবন উজ্জ্বল করেছেন।